ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ অর্থাৎ গণিত বইয়ের অনুশীলন হচ্ছে 14.4 এর। তো এর আগের যতগুলি কোয়েশ্চেন রয়েছে এবং পরের সেগুলি আমি আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টগুলি চেক করে নেবে। তাহলে প্রথমেই রয়েছে এখানের মধ্যে 1 নম্বরে যে নিচের গাণিতিক বিবৃতিগুলো ভুল বের করো এবং সেটা শুদ্ধ করো। তাহলে এখানে ভুল কী হচ্ছে, এটা হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে যে প্রথম লাইনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানের মধ্যে এইভাবে দেওয়া রয়েছে 4 ইন্টু হচ্ছে কি 4 এর সাথে এটা হচ্ছে গুণে রয়েছে, এই ব্র্যাকেট যতটুকু দেওয়া রয়েছে ব্র্যাকেটের অর্থই হচ্ছে এখানে গুণ সম্পর্কে রয়েছে। তাহলে 4 এর সাথে সে গুণ সম্পর্কে রয়েছে, তাহলে আমরা প্রথমে 4 ইন্টু এক্স করবো, 4x। তারপর 4 ইন্টু 5, এখানে মাইনাস রয়েছে, এখানে রয়েছে কোনো কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চলে আসবে। 4 ইন্টু 5 হবে কি 20, তো 4x মাইনাস 20 হয়েছে, কিন্তু তাদের দেওয়া রয়েছে কি 4x মাইনাস 5। তাহলে এটা হচ্ছে ভুল, আমাদের রাইট হচ্ছে এটা, শুদ্ধ হচ্ছে এটা। তো তারপর লিখে দেবে যে শুদ্ধরূপ বা সুতরাং বলে এইভাবে লিখে দিতে পারো। তারপরেরটা হচ্ছে এখানে সেম, এখানে সামনে রয়েছে এক্স, এখানে হচ্ছে 3x প্লাস 2, তাহলে এক্স ইন্টু হচ্ছে এক্স অর্থাৎ এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার এবং সাথে রয়েছে 3, তাই এর জন্য 3x স্কোয়ার প্লাস এখানে প্রথমে হবে প্রথম সংখ্যার সাথে, তারপর দ্বিতীয় সংখ্যার সাথে হবে। তাহলে এখানে প্লাস রয়েছে 2 এর সামনে, এখানে হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু এক্স হচ্ছে 2x, তাহলে এটা হচ্ছে রাইট, তো এটা হচ্ছে শুদ্ধ রূপ তার। আর এটা হচ্ছে ভুল দেওয়া রয়েছে, এখানে 2, এখানে 2 হবে না, এখানে 2x হবে, সাথে x যদি এসে যেত তাহলে এটা রাইট হয়ে যেত। তারপর হচ্ছে 3 নং, 3 নংয়ের মধ্যে রয়েছে এখানে 2x প্লাস রয়েছে 3y, তাহলে এখানে 5xy আমরা লিখতে পারি না, কারণ হচ্ছে এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, তাহলে যেভাবে রয়েছে সেভাবে থাকবে, এটা হচ্ছে তার শুদ্ধ রূপ। তাহলে এইভাবে আমরা লিখে দিতে পারি শুদ্ধ রূপ সমান সমান এইভাবে। এটা যদি এখানে ইন্টু হয়ে যেত তাহলে আমরা লিখে নিতে পারতাম, তাহলে আমরা 5 লিখতে পারি না, লিখবো আমরা 6xy, 3 2 যা 6 এবং xy, এক্স ইন্টু ওয়াই, এইভাবে হতো যদি সেটা ইন্টু হয়ে যেত। এখানে প্লাস রয়েছে তাই এর জন্য যেরকম রয়েছে সেরকমই হবে। এখানে হচ্ছে কি এক্স, এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে 3x, এটা হচ্ছে 4 নং কোয়েশ্চেন এবং এইদিকে হচ্ছে 5x। তাহলে এখানে x একটি, এখানে হচ্ছে দুটি, এখানে হচ্ছে তিনটি, তাহলে একটি এবং এই দুটি মিলে হচ্ছে তিনটি, তিনটির সাথে আরও তিনটি প্লাস করে হচ্ছে কি 6x, তো তার শুদ্ধ রূপ হচ্ছে এটা, এটা হচ্ছে ভুল 5x। এখানে তারা গুণ সম্পর্কে রয়েছে, যেমন এখানে x রয়েছে মানে 1x রয়েছে, আমরা লিখতে পারি প্লাস 2x, তাহলে এখানে হচ্ছে 3x, এখানে আরও 3x, তো 6x। তারপরে 5 নং হচ্ছে কি 5x প্লাস 2y প্লাস y মাইনাস 7y ইকুয়ালস টু 0, এখানে 0 দেওয়া রয়েছে। তাহলে আমরা এবার দেখে নেব 5x রয়েছে, তাহলে সে কারোর সাথে প্লাস বা মাইনাস যাবে না। এখানে 2y প্লাস y হচ্ছে 3y, 3y রয়েছে প্লাসে, এখানে প্লাস রয়েছে সামনে মানে সেটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, তাহলে প্লাস মাইনাস হলে সেটা কমে যায়, তবে বড় সংখ্যার সাইন যেটা সেটা থেকে যায়, তাহলে মাইনাস 4y হবে। এখানে 7 থেকে 3 চলে যাবে, তাহলে 4y হয়ে যাবে, এটা হচ্ছে তার শুদ্ধ রূপ, তো সেটা 0 হবে না। এখানে 5x প্লাস 2y প্লাস y মাইনাস 7y সমান সমান 5x মাইনাস 4y। এবার হচ্ছে 6 নং, 6 নংয়ের মধ্যে হচ্ছে কি 3x প্লাস 2x ইকুয়াল টু 5x স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে সেটা কি 3x প্লাস 2x সেটা প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে যাচ্ছে কি 5x, তো x স্কোয়ার আসবে না, স্কোয়ার হতো যদি x ইন্টু এক্স হতো, তাহলে তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 5x, তাহলে এটা শুদ্ধ রূপ হচ্ছে এই লাইনটি। তারপরেরটি হচ্ছে এখানে সেম, যেখানে রয়েছে 2x, তাহলে 2x রয়েছে, তাহলে 2 ইন্টু 2, উপরে স্কোয়ার অর্থ হচ্ছে 2 ইন্টু 2, 2 দুবার হবে, এক্স দুবার হবে, তাহলে এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার এবং 2 ইন্টু 2 হচ্ছে কি 4। এখানে হচ্ছে এই 4 এবং এই 2 এর সাথে ইন্টু হয়ে যাবে, তাহলে 4 2 যা 8, 4 2 যা 8, সাথে রয়েছে এক্স, তাহলে 8x প্লাস 7 রয়েছে, তাহলে 7, এটা হচ্ছে তার শুদ্ধ রূপ। এটা হবে না, এটা হচ্ছে ভুল দেওয়া রয়েছে, তো এটা হচ্ছে তার শুদ্ধ রূপ, বিবৃতিটির মধ্যে এটা হচ্ছে শুদ্ধ রূপ। তারপর এখানে 8 নং কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে কি
2x স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 4x প্লাস 5x সমান সমান এখানে হচ্ছে 9x। তাহলে এখানে কি হচ্ছে, এখানে সেটা স্কোয়ারে রয়েছে, তার অর্থ হচ্ছে কি 2 ইন্টু 2 হবে, x ইন্টু এক্স হবে এক্স স্কোয়ার, 2 ইন্টু 2 হচ্ছে 4 আর সাথে x ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, আর এদিকে রয়েছে 5x। তাহলে এটা হচ্ছে তার শুদ্ধ রূপ। এটা শুদ্ধ রূপ নয়, এটা হচ্ছে ভুল, বিবৃতিটি ভুল দেওয়া রয়েছে। তো বলা হয়েছে বিবৃতিটি ভুলগুলি আমাদের দেখিয়ে দেওয়ার জন্য এবং তার শুদ্ধ রূপটি লেখার জন্য। তো এখানে শুদ্ধ রূপটি লিখে দিয়েছি। তারপর হচ্ছে 9 নং কোয়েশন 3x প্লাস 2 এখানে রয়েছে হোল স্কোয়ার, আর এটা তার আনসার, এটার আনসার হচ্ছে এটা দেওয়া রয়েছে। তো সেটা কি ভুল কি রাইট সেটা আমাদের বের করার জন্য বলা হয়েছে। তাহলে এখানে এটাকে আমরা এ ধরে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নয়, এটা হচ্ছে কি এখানে স্কোয়ার রয়েছে মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে সে যাচ্ছে। তাহলে এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার হচ্ছে আমাদের এ হচ্ছে এখানে আমাদের 3x স্কোয়ার, 3x হোল স্কোয়ার প্লাস 2 সূত্রের এই 2, এ হচ্ছে আমাদের এখানে 3x, 2 হচ্ছে আমাদের এখানে বি, তাহলে বি এখানে যে বি দেওয়া রয়েছে এবং 2 হচ্ছে আমাদের বি, তাই এর জন্য বি স্কোয়ার, এখানে আমরা বি স্কোয়ার লিখেছি, বি স্কোয়ার অর্থাৎ এখানে 2 স্কোয়ার। তাহলে এবার এখানে কি করব, এখানে হচ্ছে আমাদের 3 3 is 9, তাহলে 9 x ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তো 9x স্কোয়ার প্লাস 6 3 2 যা 6 এক্স রয়েছে সাথে, তাহলে এক্স ইন্টু হচ্ছে 2, তাহলে 2 রয়েছে, এবার এখানে হচ্ছে 4, এখানে একসাথে করে নেওয়া যেত, তারপর আমি আলাদাভাবে নিচে আবার করেছি 9x স্কোয়ার প্লাস এখানে 6 2 যা 12 সাথে এক্স রয়েছে তাই এক্স প্লাস এখানে হচ্ছে 4, এটা হচ্ছে তার শুদ্ধ রূপ। তো এখানে লিখে দিয়েছি এটা হচ্ছে তার শুদ্ধ রূপ এবং তার ভুল রূপ কোনটি, এটা হচ্ছে তার ভুল দেওয়া রয়েছে। তারপর হচ্ছে 10 নংয়ে বলা হয়েছে এখানে কি, এখানে বলা হয়েছে যে নিচের রাশিগুলোতে, নিচে যে এ বি সি বলে রয়েছে 3টি, সেই রাশিগুলির মধ্যে আমরা যেখানে আমরা এক্স পাবো সেই জায়গাতে আমরা -3 বসিয়ে তার সমাধানটা করে নেব। তাহলে এখানে এর মধ্যে দেওয়া রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 থেকে পাওয়া যায় -3 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -3 প্লাস 4 সমান সমান এখানে বলা হয়েছে কি 9 পেয়ে যেতে পারি আমরা, এবং এখানে কি হচ্ছে এখান থেকে আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে তারা মাইনাস করে দেখিয়ে দিয়েছে, কিন্তু এখানে হচ্ছে ইনটুতে রয়েছে, অর্থাৎ 3 5 is 15 হতো যদি, তাহলে সেটা সঠিক হতো। প্লাস এখানে রয়েছে 4, তো সবগুলিকে এখানে প্লাস করে দেখিয়ে দেওয়া হয়েছে কি এখানে হচ্ছে 15, তাহলে সেটা হচ্ছে 15, সেই কথাটা রাইট, কিন্তু এই লাইনটি আসবে না, তাই এর জন্য আমরা 3 বসিয়ে এখানে দেখে নেব কীভাবে সেটাকে করে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার এখানে যে দেওয়া রয়েছে এই রাশিটি থেকে আমরা এই মানটি পেয়েছি, তাহলে সেটা কি রাইট সেটা আমাদের বলার জন্য বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই ওই যে রাশিটি দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4, তার মধ্যে আমরা এক্সের মানটা বসিয়ে নেব এখানে। তাহলে এক্সের মান হচ্ছে এখানে কি -3, এটার মধ্যে মান বসিয়ে নেব, তাহলে এক্স হচ্ছে এখানে আর রয়েছে এখানে, তাহলে এখানের মধ্যে হচ্ছে কি এক্স স্কোয়ার রয়েছে, তাহলে -3 হোল স্কোয়ার দিয়েছি। এবার -3 ইন্টু -3, 3 3 যা 9 এবং এখানে মাইনাস রয়েছে, তো মাইনাসে এই মাইনাস এবং এই দুটি মাইনাস মিলে হচ্ছে কি মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই এখানে +9 লিখেছি, 3 3 যা 9, তাই এর জন্য 9। এবার এখানে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস এবং 3 5 যা 15, তাই এখানে লিখেছি 15, এখানে হচ্ছে +4। এবার এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে হয়ে যাচ্ছে আমরা যদি করে নিই তাহলে 9 আর 4 মিলে হচ্ছে এখানে 13, তো 13 -15 রয়েছে, এই দুটি প্লাসে রয়েছে, তাই এর জন্য প্রথমে প্লাস করে নিয়েছি 13 প্লাসে, এবার মাইনাস রয়েছে 15, তাহলে আমরা কি করব এখানে 15 রয়েছে মাইনাসে, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা মাইনাস হবে, তবে বড় সংখ্যার সাইনটি থাকবে, তাই এর জন্য -2 হয়েছে। 15 থেকে 13 চলে গেলে 2 এবং বড় সংখ্যার সাইন রয়েছে মাইনাস, তাই এর জন্য মাইনাস। কেন আমরা মাইনাস করেছি তার কারণ হচ্ছে একটি রয়েছে প্লাসে অপরটি রয়েছে মাইনাসে, তাহলে প্লাস মাইনাস হলে সেখানে কমে যায় মান। এবার হচ্ছে এখানের মধ্যে দেওয়া রয়েছে কি আমরা এই মানটি থেকে পাওয়া যায় বলে
আমরা -2 লিখেছি, আমরা -2 পেয়েছি। এবার বি নংয়ে হচ্ছে সেম, এইভাবে দেওয়া রয়েছে। তো তার মধ্যে থেকে আমরা কী করব, এখানে এই রাশিটির মধ্যে আমরা এক্সের মান -3 বসিয়ে আমরা দেখে নেব কি এখানে -2 আসে কি না। তো এখানের মধ্যে হচ্ছে কি রয়েছে x², তাহলে -3 হোল স্কোয়ার দিয়ে দিয়েছি। এবার এখানে হচ্ছে মাইনাস রয়েছে -5, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে +4। এবার এখানে হচ্ছে 3 3 যা 9, সেম আগের মতো প্লাস। এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে এবার প্লাস হয়ে যাচ্ছে। সেটা কি মাইনাসে ইন্টু যদি আমরা মাইনাস করে থাকি তাহলে মাইনাস হয়, এবং মাইনাস ইন্টু প্লাস যদি করে থাকি তাহলে সেটা হয়ে যায় কি মাইনাস। এবার মাইনাস ইন্টু মাইনাস সমান সমান হয় প্লাস, এবং প্লাস ইন্টু প্লাস হয়ে যায় সেখানে প্লাস। তাই আমাদের এখানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এই গুণটি আমরা করে নিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, তাই এখানে -+15 এবং +4। তাহলে সবগুলিকে আমরা প্লাস করে পেয়ে যাচ্ছি 28। তো 28 এখানে দেওয়া রয়েছে -2, তাহলে -2 হবে না, এটা হচ্ছে ভুল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি এখানে লিখে দেবো যে এই রাশিটি থেকে এখানে আমি সমান সমান 28 দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে লিখতে পারো, আগের অঙ্কটির মধ্যে আমি যেভাবে লিখেছি যে এই রাশিটি থেকে আমরা পাওয়া যায় বা পাই বলে আমরা 28 লিখে দিতে পারো। তারপরের কোয়েশ্চেন হচ্ছে সেম, এখানে রয়েছে 5x² + 5x। তো এখানে আমরা -3 মানটি বসিয়ে আমরা দেখে নেব। তো এখানে নিশ্চয়ই ভুল হচ্ছে, সেটা আমরা দেখে নেব এখানে করে সেটা ভুল কি না। তো এখানে -3 হোল স্কোয়ার, সেখানে 9 আসবে আমাদের জানা হয়ে গিয়েছে। এবার এখানে প্লাসে মাইনাস হচ্ছে কি মাইনাস, এবং 3 5 যা 15, তাহলে এখানে হচ্ছে 9 - 15। তাহলে 9 - 15, এবার 15 থেকে 9 চলে গেলে যেহেতু প্লাসে রয়েছে একটি সংখ্যা, অপরটি রয়েছে -15, তাহলে এই 9টা 15 থেকে চলে যাবে, চলে গেলে এখানে 6 চলে আসবে। তো বড় সংখ্যার সাইন মাইনাসে রয়েছে, তাই এর জন্য মাইনাস চলে আসবে, তাহলে -6। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে x² + 5x = -6। কিন্তু এখানে তাদের যে পাওয়া দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সঠিক, এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে 11 নং কোয়েশ্চেন। 11 নং কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে কি এই রাশিটি থেকে কি সেটা আসে সেটা আমরা যাচাই করে নেব। তাহলে এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র। তো a² - 2ab + b², এখানে মাইনাস আসবে, যেহেতু এখানে মাইনাস রয়েছে আমাদের সূত্রের মধ্যেও এখানে 2 এর সামনে হচ্ছে কি মাইনাস। a² - 2ab + b², এটা হচ্ছে সূত্র। এই ফর্মুলাটা হচ্ছে কি a - b হোল স্কোয়ারের সূত্রটা হয়ে যাচ্ছে a² - 2ab + b²। তো আমাদের এখানের মধ্যে এ হচ্ছে কি এ হচ্ছে ওয়াই, এখানে এ প্রথমে রয়েছে তো ওয়াই, এবং 3টা হচ্ছে আমাদের এখানে ভি। তাহলে 2 সূত্রের জন্য 2 - 2, এবং ওয়াই হচ্ছে এ, 3 হচ্ছে আমাদের এখানে বি তাদের এখানের বি, আমাদের এখানে হচ্ছে 3 প্লাস, তাহলে 3 হোল স্কোয়ার হবে। এবারে আমরা সেই y², তাহলে এখানে কি হচ্ছে 3 2 যা 6, তাহলে 6 ওয়াই রয়েছে সাথে ওয়াই, এবং মাইনাস তো থাকবেই সেখানে। এবং এখানে হচ্ছে কি 3 3 যা 9, তাই এখানে লিখেছি 9। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো এটা লিখে দিবে সমান সমান। তারপর হচ্ছে এখানে 12 নং কোয়েশ্চেন, z + 5 হোল স্কোয়ার = z² + 25। তাহলে z + 5 হোল স্কোয়ার রয়েছে, সেটা হচ্ছে কি প্রথমে আমি বলেছিলাম যে স্কোয়ার a + b হোল স্কোয়ারের সূত্র, যে a² + 2ab + b²। সেই সূত্রগুলি অবশ্যই মুখস্থ করে নিতে হবে, না হলে কোনোভাবেই সম্ভব নয়। তো এটা হচ্ছে এ আমাদের এখানে হচ্ছে কি z, এবং বি হচ্ছে আমাদের এখানে 5। তাহলে z² + 2, এ হচ্ছে কি z, বি হচ্ছে 5 + 5²। তো 5 5 হচ্ছে 25, এবং 2 5 হচ্ছে 10, জেড রয়েছে সাথে তাই জেড, এবং z² রয়েছে তো z², এটা হচ্ছে তার আনসার। তো এটা সমান সমান এটা লিখে দেবে, এখানে হচ্ছে এটা ভুল দেওয়া রয়েছে। তারপরও এখানে হচ্ছে সেম, এটাকে আমরা কী করে নেব, প্রথমে গুণ করে নেব তার সাথে থাকে, এবং পরবর্তীতে তার সাথে থাকে 3a, এবং তারপরে তার সাথে গুণ করে নিয়েছি এখানে। তো এখানে কী হয়েছে 2a × a হচ্ছে কি 2a², a × a হচ্ছে a², এবং 2 সাথে রয়েছে তাই এর জন্য 2। এবার হচ্ছে মাইনাস 2 রয়েছে 2a × b, তো b রয়েছে। এবার প্লাস, এখানে 2 এর সামনে এবং 2 এর সামনে রয়েছে প্লাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস এসেছে এখানে প্লাস।
এখানে আমরা করে নিতে পারি কি 3 ইন্টু এ ইন্টু বি, এ ইন্টু বি, তাই এ বি মাইনাস তাকে দিয়ে তাকে বলেছিলাম, তাই এর জন্য 3 বি ইন্টু হচ্ছে বি, সেটা গুণ করা হয়েছে এই বির সাথে। তো এখানে বি এর সাথে রয়েছে মাইনাস, তাই প্লাসে, আর বি এর সামনের মাইনাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 3 বি ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার, তাই -3 বি স্কোয়ার। এবার 2 স্কোয়ার। এবার এখানে হচ্ছে দুটি রয়েছে, এখানে হচ্ছে 3টি, তাহলে 3টি থেকে 2টি চলে যাবে, তো 1টি থেকে যাবে। তো এখানে 3 সামনে প্লাস রয়েছে বড় সংখ্যা, তাই এর জন্য এখানে হচ্ছে কি প্লাস রয়েছে -3 বি স্কোয়ার। এটা হচ্ছে 13 নং কোয়েশন। 13 নং কোয়েশনের আনসারই হচ্ছে এটা, সুতরাং বলে লিখে দিয়েছি। তারপর হচ্ছে 14 নং এ প্লাস বি ইন্টু এ প্লাস 4 ইন্টু এ প্লাস 2। তাহলে তাদের সাথে আমরা সেই একই পদ্ধতিতে গুণ করে নেব, তার সাথে তাকে প্রথম, এবং পরবর্তীতে তার সাথে তাকে, এবং 4 দিয়ে তাকে, 4 দিয়ে আবার তাকে, সেটা যদি মনে থাকে তাহলেই হয়ে যাবে। তাহলে এ ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার প্রথমে, এ ইন্টু 2 হচ্ছে কি 2a, এবং 4 ইন্টু এ হচ্ছে 4a, 4 ইন্টু 2 হচ্ছে কি 8। তাহলে এবার আমরা সেখানে 8, তাহলে এখানে 2a, এখানে হচ্ছে 4a, দুটিকে প্লাস করে দেবো, তাহলে 6a, এবার 8, তাহলে 8 থেকে যাবে। এটা হচ্ছে আনসার। তো এখানে তাদের দেওয়া রয়েছে যেটি আনসার, সেটা হচ্ছে ভুল দেওয়া রয়েছে এখানের মধ্যে। সে ভুলটাকে যাচাই করার জন্য এবং আমরা শুদ্ধটি লেখার জন্য এখানে বলা হয়েছে, তাই এর জন্য আমরা ভুলটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে, এবং তার সঠিক উত্তরটা আমরা নিচে লিখি এবং সুতরাং বলে দেবো যে শুদ্ধ রূপটি হলো এটা। তো এখানে সেম প্রসেসেই আমরা গুণ করে নিচ্ছি এ স্কোয়ার -2a -4a। তো কী হচ্ছে এখানে এ ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার, এবার হচ্ছে প্লাসে মাইনাসে -2a, এবার এখানে হচ্ছে প্লাসে মাইনাসে এর সামনে কোনো কিছু নেই, মানে প্লাস রয়েছে, তাহলে এবার প্লাসে মাইনাসে -4 ইন্টু এ হচ্ছে 4a, প্লাস হচ্ছে কি মাইনাসে এবার প্লাস হয়ে যাচ্ছে +8, 4 2 8। তাহলে এবার এই দুটি মাইনাসে রয়েছে, সংখ্যা দুটি সেম রয়েছে, তাহলে বাড়বে তাদের মান, তাহলে 6a হয়ে যাবে, -6a, আর এখানে এ স্কোয়ার ঠিকই রয়েছে, এখানে হচ্ছে 8 রয়েছে প্লাস। তাহলে এবার সমান সমান, সুতরাং এটার আনসার কী হচ্ছে, এটা আনসার বেরিয়ে আসলো স্কোয়ার -6a + 8। এবার 16 নংয়ে কী দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে কি 3a স্কোয়ার বাই হচ্ছে 3a স্কোয়ার। তাহলে 3a স্কোয়ার ইন্টু 1, আমরা তাকে ডিভাইড করে দিচ্ছি, এটাকে সেম ডিভাইড করে দিচ্ছি। এবার নিচে কোনো সংখ্যা, নিচে 1 রয়েছে, তার অর্থ হচ্ছে নিচেটি লিখতে হয় না, উপরের সংখ্যাটাই শুধু লিখে দিলে হয়। তো এটা হচ্ছে 1, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 1, কিন্তু তাদের এখানে দেওয়া রয়েছে ভুল, এখানে হচ্ছে 0 দেওয়া রয়েছে। তাহলে ভুলটি আমরা বের করে নিয়েছি, শুদ্ধটিও আমরা বের করে নিয়েছি। শুদ্ধ আনসারটি হচ্ছে কি 3a স্কোয়ার বাই 3a স্কোয়ার = 1। এবার এখানে হচ্ছে 3a স্কোয়ার + 1, এটা হচ্ছে 17 নং কোয়েশ্চেন। 17 নং কোয়েশ্চেন হচ্ছে 3a স্কোয়ার + 1 বাই হচ্ছে 3a x স্কোয়ার = 1 + 1 = 2 দেওয়া রয়েছে বিবৃতিটি। এবার আমরা তার সঠিকটি বের করে নেব। তাহলে এইভাবে আমরা লিখে নিয়েছি প্রথম ভাগটি, রাশিটি থেকে এবার আমরা কী করে নিতে পারি, এখানে যেহেতু আমরা এইভাবে লসাগু, এখানে কি এলসিএম নেওয়া হয়, আমাদের যদি এইভাবে হয় থাকে 2, আর 2 এর নিচে এখানে কি হচ্ছে 3, প্লাস এখানে যদি 4 বাই থেকে থাকে 3, তাহলে আমরা পরের লাইনে আমরা এইভাবে 3 লিখে নিতে পারি, এবং 2 + 4 উপরে লিখে নিতে পারি। এইভাবে যদি থেকে থাকে 3, সেটা আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। তাহলে আমরা পরবর্তী যেহেতু এই কন্ডিশন থেকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি এই নিচের লাইনটির মতো, তাহলে এবার নিচের লাইনটির থেকে আমরা এইভাবেও বানাতে পারি। তাই এর জন্য আমরা এইভাবে রয়েছে দেখে আমরা প্রত্যেকটির সাথে নিচে এখানে 3a স্কোয়ার 3x স্কোয়ার লিখে নিয়েছি। তাহলে 3x স্কোয়ার দুটির সংখ্যায় যদি কেটে দিই 1, এটা হচ্ছে 1, তাহলে এখানে 1ই চলে আসবে, তাই 1, প্লাস এটা কাটা যাবে না, তাই এর জন্য যেমন রয়েছে তেমনই লিখে দেবো। তাহলে এটা হচ্ছে তার সঠিক উত্তর। তো এইভাবে, সুতরাং বলে এইভাবে লিখে দেবো সঠিক উত্তরটা। এবার এখানে মধ্যে হচ্ছে 1/2 দেওয়া রয়েছে, তাহলে এটা কি সঠিক না ভুল সেটা দেখে নিচ্ছি। তাহলে এটা কোনো কিছু করা যাবে না, যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। তার আনসারটি হচ্ছে সেই কোয়েকশনের মধ্যে যে প্রথমে রাশিতে যেরকম রয়েছে সেটাই হচ্ছে তার আনসার। তারপর হচ্ছে এখানে
19-এর মধ্যে হচ্ছে সেম, কারণ হচ্ছে এখানে উপরে রয়েছে 3, যদি নিচে হয়ে যেত 3 তাহলে আমরা প্রত্যেকে নিচে এইভাবে লিখে নিতে পারতাম। যদি আমাদের নিচের মধ্যে 3 হয়ে যেত তাহলে নিচে যদি এখানে 4x প্লাস 3/3 হয়ে যেত তাহলে আমরা 4x/3 প্লাস 3/3 লিখে নিতাম এবং 3 কেটে দিয়ে 1 হয়ে যেত সেটার আনসার। তো এখানে হচ্ছে যেমন রয়েছে ঠিক তেমনই হবে এখানে নিচের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তো আনসার হচ্ছে সেটাই যেটা কোয়েশ্চেনের মধ্যে রয়েছে প্রথম ভাগে সেমই। এবার হচ্ছে 20 নংয়ের মধ্যে হচ্ছে কি এখানে নিচে 4 রয়েছে, তাই 4 প্রত্যেকটির সাথে আলাদা আলাদা করে নেব। তো আলাদা আলাদা করে নিয়ে এটাকে কেটে দিয়ে এখানে হচ্ছে 1 আর এখানে রয়েছে 5/4x। তো আনসার হচ্ছে এখানে এটাই। এবার হচ্ছে কি 21-এ 7x প্লাস 5/5 রয়েছে, তাহলে 5কে আলাদা আলাদা করে দেবো। ঠিক সেইভাবে আমরা যেভাবে এবার যদি আমরা এই লাইনটি থেকে এইভাবে যখনই থেকে থাকে তাহলে আমরা এলসিএম নিয়ে নিই। ঠিক সেইভাবে যেহেতু এখানে উপরে এইভাবে রয়েছে, এভাবে যখনই হতো তখন আমরা এইভাবে লিখে নিতে পারি। তাহলে এবার রয়েছে এরকম, তাহলে আমরা নিচেরভাবে বানিয়ে নিতে পারি। তাহলে এখানে 5 কাটা যাচ্ছে, কেটে গিয়ে এখানে কী হচ্ছে 5 কেটে 1 হয়ে যাচ্ছে, তাই এখানে 1 লিখেছি। এবার তার আনসার হচ্ছে এটাই। তাহলে এটা হচ্ছে 21 নং কোয়েশ্চন। তো আশা করি বুঝতে পেরেছ তোমরা। এখানে হচ্ছে 14.4-এর অনুশীলনের সমাধান। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।